হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আমি আবার এসে গেছি আপনাদের সাথে আমার অ্যাস্ট্রো উইথ অমৃতা চ্যানেলে। তো আজকে আমি আলোচনা করব কেতু ডিফারেন্ট হাউসে কি ইফেক্ট দেয় তা নিয়ে। এই হাউস বলতে এখানে আপনাকে জন্মছকের হাউস বলা হচ্ছে, যেটা আমি আগে রাহুর ক্ষেত্রেও বলেছি যে আমাদের 12টা হাউস হয় 1 to 12, এবং এক একটা হাউস আমাদের এক একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন, ফার্স্ট হাউস হচ্ছে আপনার তনুভাব, ঠিক আছে। সেকেন্ড হাউস হচ্ছে আপনার ধনভাব। তৃতীয় হাউসটাকে আমরা ক্লাসিফাই করি অ্যাজ এ হাউস অফ হার্ডওয়ার্ক। ফোর্থ হাউস হচ্ছে আপনার সুখভাব। তো এইভাবে ডিফারেন্ট হাউসের ডিফারেন্ট আপনার এক একটা বৈশিষ্ট্য আছে, এবং সেখানে কেতু কিভাবে আপনার এফেক্ট দেয় আমি সেই নিয়ে কথা বলবো। এবার এখানে আমি একটা জিনিস বলে দিই, যেটা আগের এপিসোডে আমি রাহুর যখন 12টা হাউস নিয়ে বলেছিলাম তখনও বলেছি। সেটা হচ্ছে এখানে কিন্তু আমি রাশিভিত্তিক বা আপনার অন্যান্য কোনো গ্রহের কোনো ওখানে অ্যাসপেক্ট আছে কিনা সেইটা নিয়ে সেইটা বাদ রেখেছি। শুধুমাত্র এই পার্টিকুলার হাউসে, মানে প্রত্যেকটি হাউসে কেতু কখন বসে থাকলে কিভাবে ইফেক্ট দেবে, রেসপেক্টিভ অফ আপনার কোন রাশিতে বসে আছে সেটাও আমি ধরছি না, এবং অন্য গ্রহের কোনো অ্যাসপেক্ট আছে কিনা সেটা যদি কথা প্রসঙ্গে বা আমি এই ভিডিও চলাকালীন বলি, দ্যাট ইজ রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন অনলি। তো এইভাবে আমি এই ভিডিওটা স্টার্ট করব। এবার কেতুকে বোঝার আগে আমি আগেই বলে রাখি যে কেতু অ্যাকচুয়ালি কি। কেতু হচ্ছে আপনার মুন এবং আর্থের যে ডিসেন্ট পয়েন্টটা আছে, মানে নিচের দিকের যে পয়েন্টটা আছে আর কি, সেই পয়েন্টটাকে ডিনোট করে। আপনারা সবাই জানেন রাহু কেতু 180 ডিগ্রি অ্যাপার্ট থাকে, 7 ঘর দূরে থাকে, এরা কখনোই মিলিত হয় না। তো আগের এপিসোডে রাহু আপনি মানে মস্তকটাকে আমি বলেছিলাম মাথাটাকে রিপ্রেজেন্ট করে, কেতু হচ্ছে সেই তারই রেসপেক্টে ধরকে রিপ্রেজেন্ট করে। তো আপনি বুঝতেই পারছেন কেতুর মাথা নেই। তো যেহেতু মাথা নেই, তার মানে তার চোখও নেই, তাহলে তাকে দেখতে হচ্ছে সে তাহলে কিভাবে তাকে এফেক্ট দিতে পারে। তাহলে সেই ইফেক্ট এইভাবে দিতে পারে কি, আমরা এইভাবে প্রেডিক্ট করতে পারি কি যে জিনিস চোখ দিয়ে দেখা যায় না সেই জিনিসের অনুভব করতে গেলে আপনাকে কেতুর প্লেসমেন্ট দেখতে হবে। কেতু একটা খুবই অন্যান্য আমি যে সমস্ত গ্রহ আছে আপনার, সূর্য বলুন, বুধ বলুন, শুক্র বলুন, এরা সব কিছুকে কিন্তু আপনাকে আপনার কর্ম, আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, বিবাহ, ম্যারেজ, এভরিথিংকে আপনার অ্যাটাচ করবে। কিন্তু কেতু কিন্তু এগুলো থেকে আলাদা। ও খুবই একটা ভালো এবং মিস্টিক্যাল প্ল্যানেট, মিস্টেরিয়াস প্ল্যানেট বলা হয়। এবং কারণ কি, কেতু এসব জিনিস থেকে আপনাকে ডিট্যাচ করে। অনেক সময় জ্যোতিষে বলা হয়েছে কেতুর প্লেসমেন্ট, এবং কেতু একটা যেহেতু মিস্টিক্যাল প্ল্যানেট সেহেতু কেতুর ইল এফেক্টস আছে। কিন্তু আপনি যদি, আমি একটা জিনিস এই জ্যোতিষে আমি আপনাকে বলতে পারি, আপনি যদি গ্রহের মতো বা গ্রহের ভাষা বুঝতে পারেন এবং সে আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি আপনার লাইফে কি চাইছে সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন, সেই গ্রহ কিন্তু আপনাকে ভালো ফলও দেবে। তো সেই হিসাবে দেখতে গেলে কেতু হচ্ছে একটা মিস্টিক্যাল প্ল্যানেট। কেতু আধ্যাত্মের প্ল্যানেট, মানে ইট রিপ্রেজেন্ট স্পিরিচুয়ালিটি। কেতু আপনার যেহেতু আপনার মাথা, মানে যে জিনিসের মাথা নেই বা মস্তক নেই, তার যে দেখতে পায় না, তার মানে তার ইনটিউশনস প্রচুর, এটা আপনাকে ধরে নিতে হবে। তাহলে কেতু আপনার ইনটিউশনস দিতে পারে। কেতু আপনাকে অনেক কিছু থেকে ডিট্যাচ করতে পারে, মানে ডিট্যাচমেন্টেরও কারক। রাহু যেমন অ্যাটাচমেন্টের কারক, কেতু ডিট্যাচমেন্টের কারক। একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি এটাই বলতে পারি। এবার আমি চলে আসি কেতুর ফার্স্ট হাউসে থাকলে। আচ্ছা, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, এটা কোনটা আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে আছে আপনি আপনার কাছে যদি আপনার জন্মপত্রী থেকে থাকে সেখান থেকে জানতে পারেন। অনলাইনে সফটওয়্যারে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিলেও আপনি দেখতে পাবেন কি আপনার কেতু কোথায় আছে, অ্যাকর্ডিং টু দি আপনার যা আপনার হরোস্কোপে যে হাউসটা দখল করে আছে সেই হিসাবে আপনি দেখতে পারেন। তো রাহু কেতু নিয়ে সবসময় বলা হয় কেতু মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। এটা ঠিক নয়, এটা ডিপেন্ড করছে আপনার কেতু কোন হাউসে আছে এবং আপনার কেতুর ওপর কার দৃষ্টি আছে সেটাও কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, কেতু আরেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করে আপনার পাস্ট লাইফকে, মানে যেখানে পাস্ট লাইফে আপনি যা করে এসছেন, কেতুর প্লেসমেন্ট কিন্তু আপনার এই লাইফে সেই প্লেসমেন্টই দেবে। সাপোজ আমি এখন বলি কেতু ফার্স্ট হাউসে। কেতু ফার্স্ট হাউসে আমাদের কি হয়? ফার্স্ট হাউস হচ্ছে আমাদের তনুভাব, মানে আমাদের পার্সোনালিটি, আমরা কি করতাম,
তো এইখানে কেতু যদি আপনার এই লাইফে আছে, তার মানে আপনি ধরে নিতে পারেন পূর্ব লাইফে, মানে আপনার আগের কোনো সোল যে আপনার নিজের ওপর অনেক বেশি কাজ করেছেন, সেলফ রিকগনিশনের ওপর ফার্স্ট লাইফে অনেক কাজ করেছেন, তাই এই লাইফে আপনার কেতুর প্লেসমেন্ট ফার্স্ট হাউসে হলো। তো এখানে থাকলে কি হবে, সবার আগে আপনি আপনার থেকে ডিট্যাচড হয়ে যাবেন, আপনার কনফিউশনের কারক হবে। অ্যাট দি সেম টাইম আপনাকে প্রচুর ইনটিউশনও দেবে। কিন্তু ফার্স্ট হাউসে কেতু থাকা মানে আপনাকে ইনটিউশন দেবে। মেবি আপনার কোনো হিডেন ট্যালেন্ট আছে যেটা আপনার পাস্ট লাইফের থেকে আসছে, সেইটা আপনাকে এই লাইফে হয়তো কেতু দিতে পারে। আবার পুরো জন্ম পেরিয়ে গেল, আবার নাও দিতে পারে, ডিপেন্ড করছে আপনার অন্যান্য কি গ্রহের সিচুয়েশন আছে এবং আপনি নিজেকে কতটা কাল্টিভেট করছেন। কারণ কি, ফার্স্ট হাউস হচ্ছে আপনার নিজের পার্সোনালিটির কারক। এখানে আমি একটা ভালো দিয়ে বলি, এই প্লেসমেন্ট কিন্তু অনেক সময় আপনাকে জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করা বোঝায়। মানে ফার্স্ট হাউসে যেখানে জন্ম আপনার, সেইখানে কিন্তু আপনার চাকরি বা আপনার বিজনেস ভালো হবে না। আপনি যদি দূরে যান না, ফার্স্ট মানে মায়ের থেকে দূরে গিয়ে কোনো কাজ করেন, তাহলে দেখা যাবে ফার্স্ট হাউসের কেতু খুব ভালো আপনাকে ফল দিচ্ছে। অ্যাট দি সেম টাইম যদি দেখেন যে আপনার ফার্স্ট হাউসে কেতু থাকলে আপনার যেহেতু ইনটিউশন স্ট্রং হবে, ম্যাথমেটিক্সে অনেক আপনার ভালো হতে পারে, আপনার সায়েন্টিস্ট আপনি হতে পারেন। কারণ কেতু যা স্ট্রং থাকে তার ম্যাথমেটিক্স খুব স্ট্রং থাকে, সায়েন্স, উচ্চতর গবেষণা, এমন যেখানে নাকি আপনার রিসার্চ ওয়ার্কের ব্যাপার আছে, ফার্স্ট হাউস কেতু কিন্তু খুব ভালো ফল দেয়। অ্যাট দি সেম টাইম আপনাকে অনেক বেশি ওই কাজটা থেকেই একটু মানে ডিট্যাচও করিয়ে দেবে আর কি, মানে আপনার ইচ্ছে করবে না নিজেকে কাল্টিভেট করার। এটা একটা কেতুর ম্যালিফিক প্রবলেম কি ঠিক ডিট্যাচ হওয়া কোনো কিছু থেকে ভালো, কিন্তু ডিট্যাচ এতটাও হয়ে যাওয়া ভালো না কি ওই গ্রহের আর আপনি কোনো ফল বা সুফল পেলেন না। তো ফার্স্ট হাউস কেতু আপনাকে এইভাবে কাজ দিতে পারে। তো এবার আমরা আলোচনা করব সেকেন্ড হাউসে কেতু থাকলে তাহলে কি ধরনের ফল দেবে। তো সেকেন্ড হাউস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ধনভাব, মানে আপনার মানি হাউস, সেকেন্ড হাউস। তো এবার কেতু এখানে কি করতে পারে, দেখুন কেতু থেকে আমরা হ্যাঁ আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে সেকেন্ড হাউসে কেতু কিন্তু আপনার বাণী, মানে আপনার কথা বলার ধরনকেও রিপ্রেজেন্ট করে। আপনি কতটা কথা বলেন কি বলেন না, আপনার বাণী কমিউনিকেশনও সেকেন্ড হাউস দিয়ে রিপ্রেজেন্ট হয়। তো সবার আগে ধনভাবটা বলি, এখানে আপনাকে মানে ধন থেকে ডিট্যাচ করে দেবে। তার মানে এই নয় আপনার কাছে ধন থাকবে না, মানে থাকবে, টাকা পয়সা আসবে আপনার কাছে প্রচুর, কিন্তু আপনি টাকা পয়সার পেছনে ছুটবেন না। একদিকে এই প্লেসমেন্টটা খারাপ নয়, আপনি টাকা পয়সার প্রতি যে প্রচুর আপনার মায়া বা টান, এই জিনিসটা থাকবে না। অ্যাট দি সেম টাইম আপনার এই সেকেন্ড হাউসে কেতু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই লোকেরা কথা কম বলেন। আমি আগের ভিডিওতে মানে আগের স্লটে বলেছিলাম যে ফার্স্ট হাউস কেতুর সময় কি কেতু আপনার পাস্ট লাইফের কিছু কর্মাকে আপনার পরের লাইফে এটাকে ট্রান্সফার করে। তো হতে পারে কি সেকেন্ড হাউসের ক্ষেত্রে আপনার পাস্ট লাইফে আপনি প্রচুর টাকা রোজগার করেছেন এবং ওর প্রতি প্রচুর অ্যাটাচ ছিলেন, সেজন্য এই লাইফে আপনার টাকা পয়সাও থাকবে কিন্তু আপনি ওটা থেকে একটু ডিট্যাচ হয়ে যাবেন। তেমনি হয়তো পাস্ট লাইফে আপনি আপনার বাণী এবং কমিউনিকেশনের ওপর প্রচুর কাজ করেছেন, তো এই লাইফে এসে আপনার দেখা গেল কি আপনি ওই বাণী কমিউনিকেশন থেকে একটু পেছনে হেঁটে গেলেন। কিন্তু এই বাণী বা কমিউনিকেশন বা আপনার কথা বলার ধরন, এই ক্ষেত্রে কিন্তু যদি আপনি এটার থেকে ডিট্যাচ না হন, যদি একটু কথা বলেন, তাহলে কিন্তু আপনার ভেতরে লুকিয়ে থাকা কিছু ট্যালেন্টও বেরিয়ে আসতে পারে। তো সেকেন্ড হাউসের কেতু মোটামুটি আপনাকে ডিট্যাচ করবে আপনার টাকা পয়সা থেকে, আপনি একটু কথা কম বলতে পারেন, এইটুকুই হতে পারে। এছাড়া সেকেন্ড হাউসের প্লেসমেন্ট কেতু নিয়ে খুব একটা খারাপ কিছু নয়। এবার আমি যাই থার্ড হাউস কেতু। থার্ড হাউস কেতু আপনি বুঝতেই পারছেন, থার্ড হাউস হচ্ছে আপনার হাউস, পরিশ্রমের হাউস অফ হার্ড ওয়ার্ক। তাহলে এখানে সেক্ষেত্রে সবার আগে কেতু কি করবে, আপনাকে ওই হার্ড ওয়ার্কটা থেকে একটু ডিট্যাচ করে দেবে। হয়তো আপনি পাস্ট লাইফে অনেক বেশি কাজ করে এসেছেন, তো এই লাইফে এসে আপনাকে একটু আপনার হার্ড ওয়ার্ক করতে কম ইচ্ছে করবে, আপনার মনে হবে যে এত কাজ করে লাভ নেই। কিন্তু এই প্লেসমেন্টটা আমার মনে হয় অ্যাজ এ ব্যক্তিগত আমি এটা আমার বলতে পারি কি
যদি আপনি পরিশ্রম থেকে খুব বেশি ডিট্যাচ থাকেন না, তাহলে আপনার কর্মের ওপর সেটার একটা প্রভাব পড়ে এবং এটাকে খুব একটা ভালো মনে করা হয় না। কিন্তু থার্ড হাউস আবার আপনাকে ছোট ছোট ট্রাভেল, আপনার ভাই বোনের সাথে কীরকম সম্পর্ক, এইগুলোকেও রিপ্রেজেন্ট করে। ভাই বোনের সম্পর্ক এই ক্ষেত্রে আমি বলবো না খুব একটা খারাপ, যদি অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেটের আপনার উপর দৃষ্টি থাকে। থার্ড হাউসের কেতু অনেক অল্প বয়সে আপনাকে না অনেক বেশি রেসপন্সিবিলিটি দিয়ে দেয়, মানে আপনাকে অনেক কাজ মানে এমনভাবে গ্রহের বা কিছুর আপনার প্লেসমেন্ট হয়ে যাবে, আপনাকে মনে হবে। কারণ থার্ড হাউসে কেতু মানে আপনার 9th হাউসে রাহু রয়েছে। 9th হাউসে রাহু মানে হচ্ছে আপনার পিতার ভাবে, আপনার পিতার কিছু আর্থিক কষ্ট থাকতে পারে। তো যার ঘরে যার পিতার আর্থিক কষ্ট থাকবে তাকে তো ছোটোবেলা থেকেই আপনার মনে হতে পারে কি অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু যেহেতু পাস্ট লাইফে অনেক কাজ করে এসেছিল, সেহেতু কি হচ্ছে কি ওর এই কাজ করার মানসিকতা থেকে ওর একটু ডিট্যাচমেন্ট চলে আসছে। প্লাস ছোট ছোট ট্রাভেল এই থার্ড হাউসের কেতুর পক্ষে খুব ভালো, কারণ কেতু থার্ড হাউসে প্রচুর ট্রাভেল করায়, ছোট যাত্রা করায়। তো ওভারঅল যদি আমি দেখি থার্ড হাউস কেতু ইজ নট ব্যাড। তো এবার আমি চলে আসি যে কেতুর প্লেসমেন্ট ইন ফোর্থ হাউস। ফোর্থ হাউস হচ্ছে আপনার সুখ ভাব, আপনার মা, আপনার প্রপার্টি, আপনার পরিবার। তো ফোর্থ হাউসের কেতুর প্লেসমেন্টকে আমি বলবো না খুব একটা ভালো। কেন বলছি? বিকজ ফোর্থ হাউস হচ্ছে আপনাকে ফ্যামিলির সাথে অ্যাটাচ করায়, আপনার মায়ের সাথে অ্যাটাচ করায়, আপনার সুখ লাক্সারি এগুলো থেকে অ্যাটাচ করায়। ফোর্থ হাউসের কেতু আপনাকে মোহ মায়া এই সমস্ত থেকে দূরে নিয়ে যেতে পারে। আপনি ফ্যামিলি থেকে ডিট্যাচ হয়ে যেতে পারেন, আপনার ফ্যামিলি থেকে আপনার একটা সুখ বা লাক্সারি থেকে আপনার ডিট্যাচ হয়ে যেতে পারেন। তো এই হাউসের প্লেসমেন্ট কেতুর ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না। আবার ফোর্থ হাউসের কেতু অনেক সময় কি করে, মা যে আছেন যিনি মা, যেহেতু মায়ের লোয়ার যে বডি পার্ট আছে সেইখানে কিছু প্রবলেম করে দিতে পারে, কিডনিতে প্রবলেম হতে পারে, গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে। তো ফোর্থ হাউসের কেতু মোটামুটি আপনাকে এই ধরনের ফল দেবে এবং এই কেতুকে আমি খুব একটা ভালো প্লেসমেন্ট কেতুর বলতে পারছি না। আমি এবার বলবো যে ফিফথ হাউসে কেতু থাকলে কি হয়। ফিফথ হাউস থেকে আমরা জানি হচ্ছে সন্তান ভাব, মানে ফিফথ হাউসকে অ্যাকচুয়ালি সন্তান ভাবের কারক বলা হয়। তো এছাড়াও ফিফথ হাউসে আপনার সন্তান, এডুকেশন, আপনার স্পোর্টস অ্যাক্টিভিটিস, আপনার কলা কৌশল, এই সমস্ত জিনিসগুলো ফিফথ হাউস থেকে আপনার জানতে পারা যায়। পাস্ট কর্মা অবভিয়াসলি। তো এবার ফিফথ হাউসে যদি আপনার কেতু থাকে তাহলে সবার আগে আমি দেখতে পেয়েছি কিছু জায়গায়, এবং এটা ঠিক কথাই, কি আপনার সন্তান ভাব থেকে কিছুটা আপনি ডিট্যাচ হয়ে যাবেন। কারণ সন্তান সুখ হয়তো এই সমস্ত ক্ষেত্রে, এইসব কুণ্ডলীর ক্ষেত্রে পাওয়া যায় না, কিংবা যদি পাওয়াও যায় দেখা যায় এদের সন্তান এদের সাথে বেশিক্ষণ থাকে না, বনিবনা হয় না, এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। প্লাস কেতুর আপনার এটা হচ্ছে যেহেতু এডুকেশনকেও সিগনিফাই করে এই হাউসটা, এডুকেশন থেকেও অনেক সময় অনেক অল্প বয়সে হয়তো দেখা গেল কি ক্লাস 10, ক্লাস 5 বা প্রি প্রাইমারি লেভেলে হয়তো এদের আর পড়াশোনা তত দূর এগোলো না। কিন্তু এখান থেকে ফিফথ হাউসে কেতু থাকলে আবার অনেক সময় স্পোর্টসও বোঝায়। তো এক্ষেত্রে ফিফথ হাউসের কেতুকে ওখানে স্পোর্টসের ক্ষেত্রেও দেখা গেছে যে অনেক সময় ফিফথ হাউসের কেতু কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে খুব ভালো করতে পারে। তো ফিফথ হাউস এইভাবে আপনাকে অনেক কিছু থেকে, মানে এইসব সন্তান ভাব বলুন, আপনার এডুকেশন বলুন, আপনার এইসব জায়গা থেকে ফিফথ হাউস আপনাকে একটু ডিট্যাচ করতে পারে। কিন্তু অ্যাট দি সেম টাইম আপনাকে একটা জিনিস বলি, রাহু কিন্তু তার মানে আপনার 11th হাউসে বসে আছে যদি ফিফথ হাউসে কেতু হয়। তো সেক্ষেত্রে রাহু এখানে আপনার কিছু ইচ্ছা পূর্তির জায়গায় যেহেতু বসে আছে, 11th হাউস সিগনিফাইজ হচ্ছে আপনার কি বলবো, আপনার মনের যা ইচ্ছা বেনিফিটস, তো সেইখানে রাহু কিছু একটু কাজ করে দিলেও দিতে পারে। তো ফিফথ হাউসের ক্ষেত্রে এই ধরনের মোটামুটি আপনি ফল করবেন। আমিও এই হাউসটাকেও খুব একটা বেশি ভালো হাউস বলবো না প্লেসমেন্ট হিসাবে। অ্যাকচুয়ালি কেতু নেচারটাই হচ্ছে খুব ম্যালিফিক ইন নেচার। তো কেতু একটা জিনিসের ক্ষেত্রে একটু কেতু ভালো ফল দেয়, যদি আপনার ফার্স্ট হাউস, আপনার ফিফথ হাউস, 9th হাউস বা 3rd হাউসে যদি আপনার কেন্দ্রে কোনো প্ল্যানেট বসে থাকে, এটা জ্যোতিষের ভাষায় কেন্দ্র বলতে আপনার কুণ্ডলীর কেন্দ্রে যদি কোনো আপনার প্ল্যানেট বসে থাকে, এবং বিশেষত যদি সেখানে গুরুর কোনো
আপনার মানে জুপিটার বা বৃহস্পতির যদি সেখানে কোনো নজর হয় তাহলে কিন্তু কেতু ইমেন্স ওয়েল দেয়, এটা আছে। কেতুর মহাদশা যখন আসবে তখন আপনি এই ফলটা বুঝতে পারবেন। তো সবসময় এটা প্লেসমেন্টের ওপরও অনেকটা ডিপেন্ড করে। তো সেই জন্য 5th হাউসের ক্ষেত্রে আমি মোটামুটি এইটুকুই বলবো। এরপর আমরা আসি যে 6th হাউসে কেতু কিভাবে ফল দেবে। 6th হাউস আগেও আমি বলেছি এটা হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করে রোগ, রিপু এবং আপনার দেনা, ঋণ। তো এখানে আপনি কেতু কি রকম ফল দেবে। আর 6th হাউস আরেকটা জিনিস, 6th হাউসে কেতু আছে যখন আপনার ধরে নিতে হবে না, ইট ইজ কোয়াইট অবভিয়াস কি আপনার 12th হাউসে রাহু রয়েছে। তো এখানে আপনাকে যেহেতু 12th হাউসে রাহু রয়েছে, 12th হাউসে রাহু কিন্তু ফরেন কানেকশনস করায়। তো এখানে আপনাকে দেখা যাবে যে কেতুর এই প্লেসমেন্টের জন্য আপনি ফরেনে কিছু যোগাযোগ করতে পারেন। কিন্তু এখানে আপনার আরেকটা জিনিস আপনাকে যে ভালো দিকটা বলি, এখানে যেহেতু কেতু আপনার ঋণকে রিপ্রেজেন্ট করছে, তো আপনাকে ঋণ থেকে আপনি কিছুটা ডিটাচড হয়ে যেতে পারেন, যেটা আপনার পক্ষে ভালো। আপনার দেখবেন আপনার জলদি কোনো লোন নিয়েছেন, সেই লোন আপনার বছরের পর বছর সেই ইএমআই নাও চালিয়ে যেতে পারেন। মানে সেই হয়তো আপনার এমন কিছু হলো কি আপনি সেই লোনটা আপনার শেষ হয়ে গেল, মানে লোনটা আপনি বন্ধ করে দিতে পারেন। আবার এটা হতে পারে কোনো অজানা শত্রু থাকতে পারে আপনার 6th হাউসে, যেই শত্রুকে আপনি হয়তো জানেনই না যে এরকম ক্ষতি করতে পারে আমার। কিন্তু 6th হাউসে কিন্তু কেতু যেহেতু একটু মিস্টেরিয়াস প্ল্যানেট, সেহেতু বোঝা যায় না যে অ্যাকচুয়ালি এর মধ্যে গুপ্ত কি আছে বা এটার কি করতে পারে। তো এটা তো আগে থেকে যেহেতু বোঝা যায় না, তো দেখা গেল যাকে আপনি হয়তো অনেক ভরসা করে চলছেন সেই আপনাকে স্ট্যাবিং করলো। ঠিক তেমনি রোগের ক্ষেত্রেও তাই, আপনি ডক্টরকে যা ভিজিট করছেন বাট কিন্তু আপনার অ্যাকচুয়ালি কি রোগ সেটা বোঝা যাচ্ছে না। আমি বলতে পারি আমার একজন জানাশোনার কুণ্ডলিতে এরকম 6th হাউসে কেতু আছে। তো সত্যিই তার এরকম দেখা গেছে তিনি বহুবার বহু জায়গায় এবং ভেলোর অবধি গেছেন, কিন্তু কোনো ডাক্তার তার রোগ ধরতে পারে না, অথচ তার অসম্ভব সে সারা জীবন এই রোগের মধ্যে দিয়েই গেছেন এবং এই ক্ষেত্রে তার কোনো সুরাহা হয়নি, কিন্তু উনি বেঁচে আছেন। শি হ্যাজ আ ভেরি গুড লং লাইফ, বাট এট দি সেম টাইম ওনার কোনো রোগ আছে যেটা কিন্তু ধরাই পড়ছে না। এই ধরনের কিছু প্লাস এটার অনেক সময় কি হয় কি, এই যে আপনি এই ধরনের রোগ ভুগছেন, ফলে কি হবে আপনার একটু মেন্টাল টেনশনস চলে আসতে পারে। এটারও কারক কিন্তু 6th হাউসের কেতু যদি থাকে। নাও 7th হাউস, এটা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হাউস, কারণ এটা তো আপনার বিবাহ, আপনার প্রেম, ভালোবাসা, এগুলো সব কিছুই 7th হাউস দিয়ে দেখা যায়। আর তার সাথে আপনার বিজনেস পার্টনার, লাইফ পার্টনার কে কীরকম হবে সেটাতে। এইখানে 7th হাউসে কেতু থাকা মানে 1st হাউসে রাহু রয়েছে। তো এখানে বোঝাই যাচ্ছে কি 7th হাউসে যদি আপনার কেতু থাকে তা আপনার ম্যারেজ লাইফে প্রবলেম হবে। 90% ক্ষেত্রেই দেখা যায় ম্যারেজ লাইফে প্রবলেম আছে। এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একদমই নয়, দুজন দুরকম, দুটো মেরুর লোক হয়। এক্ষেত্রে দেখা গেছে কি উনি একজন, আমি বলছি না এখানে মারামারি বা ঝগড়াঝাটি কিছু হবে, যেহেতু কেতু হচ্ছে আপনার একটু চুপ থাকা, একদম ইনটিউশনের প্ল্যানেট, সেই তো ওখানে হয়তো যিনি আদার পার্টি আছেন মানে স্বামী স্ত্রীর মধ্যে যারই থাকবে তিনি একটু অনেক বেশি ইন্ট্রোভার্ট টাইপের, তাই ওনাকে বোঝাটা একটু শক্ত হয়ে যাবে। তো এখানে দেখা গেছে কি 7th হাউসে কেতু কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচুর করায় এবং সেক্ষেত্রে এটা ডিভোর্সও হয়। এবার বিজনেস পার্টনারের ক্ষেত্রেও তাই, যে কোনো পার্টনারশিপের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বিজনেসের ক্ষেত্রেও বিজনেস আপনাকে মানে বিজনেস পার্টনার আপনাকে অনেক বেশি তার সাথে ঝুট ঝামেলা লেগে যেতে পারে। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে যেহেতু কেতু অনেকটা আপনার ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, ইনটিউশন এই সমস্তর কারক না, তো পার্টনাররা যদি একটু বিয়ে করার আগে বা আপনার প্রেম ভালোবাসা যাই হোক না কেন, কোনো অ্যাটাচমেন্টের আগে যদি একবার দেখে নেন কি এদের ক্ষেত্রে আমি বলবো এদেরকে আগে প্রথমে নিজেদেরকে ভালো করে বুঝে এবং সেই লেভেলের ওয়েভলেন্থ ম্যাচ করা, যেটাকে বলে আর কি, যে আপনার পার্টনারের সাথে আপনার ওয়েভলেন্থটা কথার ম্যাচ করছে কিনা, বা ওই রকম ধরনেরই পার্টনার যার নাকি হাই ইনটিউশন আছে, হাই ইন্টেলেকচুয়াল আছে, যার বুদ্ধিমত্তা আছে, যে একে অপরকে বোঝে, এই সমস্ত দেখে বা স্টেটাস মেনটেন করে, মানে আমি বলতে চাইছি ধরুন রিসার্চার, সে একজন রিসার্চারকেই বিয়ে করলো, তাহলে সেক্ষেত্রে দেখবেন এই ম্যারেজটা কিন্তু টিকলেও টিকে যেতে পারে। কেন বলছি, কারণ দুজনেই কিন্তু দুজনের একটা নিজস্ব জগৎ আছে এবং দুজন দুজনকে জানেও যে এক্ষেত্রে কি হতে পারে, কি আন্ডারস্ট্যান্ডিংটা বুঝবে। যেমন ডক্টর,
সাপোজ উনি যদি একজন ডক্টরকেই করেন, যার আমি বলছি কেতু 6000, প্লিজ 7000, প্লিজ মাইন্ড ইট, কি এই ধরনের প্লেসমেন্ট আছে, তো আপনি সেই ধরনের ইন্টেলেকচুয়ালকেই আপনি যদি চুজ করে নেন, আপনার ম্যারেজ লাইফ সাকসেসফুল হলেও হতে পারে। সো এই ধরনের মোটামুটি কেতু 7000 ফল দেয়। নাও কাম আমি আসি 8000 আমি আগেও বলেছি, ইট ইজ আ হাউস অফ লংজিভিটি, সিক্রেসি, আপনার সাডেন লস বা গেন, এই সমস্তর কারক, অকাল্ট সায়েন্সেস। তো এই ক্ষেত্রে কেতু কি করবে, আপনাকে অনেক বেশি অকাল্ট সায়েন্সের প্রতি অনেক বেশি আপনার আগ্রহ চলে যাবে। আপনি অনেক তন্ত্রবিদ্যা, মানে কেতুর এটা নিজস্ব হাউস বলতে পারেন। এখান থেকে আপনি ভালো জ্যোতিষও হতে পারেন, কারণ ওটার প্রতি আপনার ইনটিউশন, রিসার্চার হতে পারেন। আপনি গুপ্ত কোনো কাজ করতে পারেন, মানে আপনার ইনটিউশন পাওয়া 8000 যদি কেতু থাকে, বেসিক্যালি আমি এটাই বলতে চাইছি, আপনার ইনটিউশন কিন্তু খুব স্ট্রং হবে। এবার যখন ইনটিউশন স্ট্রং হবে, তো ইউ ক্যান বি আ গুড, হোয়াট ক্যান আই সে, আপনি একটা গোয়েন্দা হতে পারেন ভালো, একজন প্রফেশনাল আপনি হ্যাকার হতে পারেন। আপনার আরেকটা জিনিসও হতে পারেন, যদি আপনাকে ধরুন কেউ সিবিআই, যে আমরা শুনি সিবিআই বা আপনার ইন্টেলিজেন্স ব্যুরো যে হয়, সেসব জায়গায় যদি আপনি চাকরি করেন, তাহলে আপনার সেসব জায়গায় যদি আপনার ইন্টারেস্ট যায় কোনো কারণে, সিক্রেট এজেন্সিস, বা আপনি ধরুন ফেলুদার মতো কোনো ফেলুদা, মানে আমি বলতে চাইছি ধরুন কি বলে এটাকে, যারা নাকি আপনার এরকম রহস্য সন্ধান করে আর কি, রহস্য যের মধ্যে আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করে, সেই সব জিনিসের যদি দিকে আপনি যান, তাহলে আমার মনে হয় 8000 কেতু আপনাকে একদম মানে ভালো ফল দিতে পারে। তো এবার আমরা লাস্ট 4টে হাউসের ব্যাপারে বলবো। তো এখন আমরা আলোচনা করব 9th হাউসে কেতু থাকলে কি হয়। তো 9th হাউসকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, আমাদের 9th হাউস রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের ভাগ্য, মানে এটাকে ভাগ্যের হাউস বলা হয়। আরেকটা জিনিস বলা হয় সেটা হচ্ছে পিতা বা গুরু। 9th হাউসে কেতুর প্লেসমেন্ট তাহলে কি হবে, কি আমরা দেখতে পাবো কি এইখানে ও ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দিচ্ছে না। 9th হাউসে কেতু থাকার মানে কিন্তু আপনার 3rd হাউসে রাহু রয়েছে। 3rd হাউসে রাহু থাকার মানে হচ্ছে, দেখুন আপনাকে যদি কেতুর প্লেসমেন্ট বুঝতে হয়, তাহলে আপনার যে ওর আদার পার্টসটা আছে তাকেও কিন্তু বুঝতে হবে কি সে কোথায় বসে আছে। সে নিশ্চয়ই 3rd হাউসে বসে থাকবে। 3rd হাউস হচ্ছে, আমি আগেই বলেছি, আপনার পরিশ্রম। তা পরিশ্রমের ওপর আপনাকে রাহু অ্যাটাচ করাবে এখানে কেতু, তাহলে ভাগ্যের জন্য ভাগ্য থেকে কেতু কি করবে কি সব কিছু ভাগ্যের বর্ষায় ছেড়ে দেবে না। তাহলে এই ধরনের কেতু আপনাকে কিন্তু প্রচুর কাজ করাবে। কাজ করানোর ফলে প্রচুর আপনি পরিশ্রমের উপর অনেক বেশি জোর দেবেন, এবং যেটা কিনা 9th হাউসে যেটা কিনা ভালো, আমি বলবো ভালোই। এবার এইখানে যেহেতু এই স্থান যেহেতু গুরুস্থান, তাই আপনাকে গুরুর সাথেও আপনাকে অ্যাটাচ করাবে। কেন কি আপনার গুরু হচ্ছে একটা এমন জিনিস যেখানে নাকি রাহু এবং কেতুর ক্ষেত্রে দেখা গেছে, রাহুর সাথে যদি কোনো গুরু থাকে তাহলে কিন্তু সেটা গুরুচণ্ডাল যোগ বলে, কিন্তু যদি কেতু যদি বৃহস্পতির সাথে থাকে কিন্তু ভালো ফল দেয়। এর আগেও বলেছি আমি, কেতু বৃহস্পতির সাথে থাকলে রিসার্চার, ম্যাথমেটিশিয়ান এই সমস্ত বানায়। ঠিক তেমনি যদি 9th হাউসে কেতু থাকে এবং তার সাথে যদি গুরুর প্রভাব থাকে, এটা কিন্তু ভালো ধর্মের এবং আপনাকে বলবো যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক দিকে আপনাকে নিয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে কি হবে কি দেখবেন, আপনি আপনার ধর্মের যখনই আপনার কোনো ব্যাপার চলে আসবে, তখন আপনি ওনার মধ্যে ওর ভেতরে ঢুকে যাবেন এবং ওনার ভেতর থেকে ডিপ নলেজ এবং ডিপ জ্ঞান থাকবে আপনার। কেতু কিন্তু সব কিছুই গভীরতা বোঝায়, সব কিছুর। তাহলে এই ক্ষেত্রে এইখানে এই হাউসে আপনাকে এক তো পরিশ্রম করাবে এবং ধর্মের ব্যাপারে আপনাকে অনেক বেশি রিজিড করে দিতে পারে। মানে কি আপনি ধর্ম সম্পর্কে এবং তার ইভরি টিডবিটস যা আছে আপনি একদম ডিটেলিং চান সব কিছু। মানে সাপোজ ধরুন কেতু আপনার 9th হাউসে এবং আপনি কোনো একটা ধর্মে পার্টিকুলারলি আছেন আপনি, তো ওই ধর্মের ব্যাপারে আপনাকে যদি কেউ বলতে আসে, তো আপনার সাথে তর্ক করে সে পারবে না, কারণ ইউ গেন দি ডিপ নলেজ অ্যান্ড থিঙ্কিং, এবং সবটাই কিন্তু ভাগ্যের উপরও ছেড়ে দেন না। বিকজ কেন কি আপনার 3rd হাউসে রাহু আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, তো আপনার এখানে কিন্তু এই প্লেসমেন্ট খুব ভালো, আমি এটাই বলবো। এবং যেহেতু গুরু দৃষ্টি থাকে, তো সেই জন্য 9th হাউসে কেতু আমি ভালো ফলই দেয়। নাও আই এম কামিং টু 10th হাউস কেতু। 10th হাউসে কিরকম আপনাকে
ফল দেবে। 10th হাউস হচ্ছে আপনার ওয়ার্ক, প্রফেশন, কেরিয়ার, কাজ করার কায়দা, কলা কৌশল, এই সমস্ত বোঝায়। তো এইখানে যখন কেতুর প্লেসমেন্ট আসবে তো সবার আগে তো আপনার কাজ থেকে স্যাটিসফ্যাকশন আসবে না, মানে আপনার ওয়ার্ক লাইফ, প্রফেশন যেখানেই হোক। এই কেতুকে আমি খারাপ বলবো না, বাট এই কেতুর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে না, এই কেতুর কিন্তু আপনার এই কেতু আপনাকে অনেক টাকা দিতে পারে। কিভাবে দিতে পারে? এইখানে যদি কেতু থাকে তার মানে আপনার 4th হাউসে রাহু রয়েছে। রাহু হচ্ছে আপনার সুখ ভাব, লাক্সারির ভাব, ওইটার আপনার অ্যাটাচমেন্ট বাড়াবে। তো আপনাকে কি করবে, অন্যান্য অনেক বিষয় যেটা দিয়ে আপনি কাজ করছেন বা প্রফেশনের সাথে অ্যাটাচ আছেন সে ছাড়াও অন্যান্য অনেক বিষয় আপনাকে জ্ঞান দেবে। আপনি অনেক বড়, অনেক বেশি স্মার্ট ওয়ার্কার হয়ে যেতে পারেন কেতু যদি এইখানে থাকে। অনেক বেশি ডিপ থিঙ্কিং, ডিপ নলেজ জ্ঞান করতে পারেন আপনার কাজের। আপনাকে যদি উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত এনভায়রনমেন্টে রাখা যায় আপনি কিন্তু অনেক ফ্লারিশ করতে পারেন। আপনার আইটির বা অন্যান্য যে সমস্ত নলেজ, অনলাইন অ্যাক্টিভিটিস আমি বলবো, সেই সমস্ত ক্ষেত্রে আপনার নলেজ থাকতে পারে। আপনার যা কাজ তার বাইরেও আপনার অনেক নলেজ থাকতে পারে। এখানকার কেতুকে আমি ভালোই ভাববো, কারণ 4th হাউসে রাহু রয়েছে, তো সেইখান থেকে আপনার সুখ ভাবটাকে ও লাক্সারিটাকে অ্যাট্রাক্ট করবে। তো সেই হিসাবে আপনার 10th হাউসে যদি কেতু থাকে আপনাকে ভালো ফল দেবে। এই ধরনের কেতু কিন্তু আপনাকে একটু কিরকম করে দেবে, মানে এটাকে অ্যাটলিস্ট এই টাইপের বলা হয়, ছুপা রুস্তম টাইপের বলা যেতে পারে। মানে এর ভেতরে অনেক কিছু আছে যেটা অনেকে কিন্তু জানে না। ডিপ থিঙ্কিং, নলেজ, কাজের প্রতিও ওর হয়তো নলেজ অনেক বেশি আছে কিন্তু সেটা হয়তো প্রকাশ পায় না। অ্যাকচুয়ালি হি ডাজন্ট ওয়ান্ট, হি অর শি ডাজন্ট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ রেসপেক্ট বলতে পারেন, কিন্তু উনি তার মধ্যে কিন্তু প্রচুর নলেজ আছে এবং কাল্টিভেট করার অনেক জায়গা আছে। তো এই ধরনের কেতু একটু একলা থাকতে, এই ধরনের মানুষ একটু একলা থাকলে নিজের মতো থাকতে পছন্দ করেন, অ্যান্ড উইচ ইজ ভেরি গুড। আমার মনে হয় না এটা খারাপ কিছু। এবং খুব বেশি সোশ্যালি সবার সাথে অ্যাটাচড হয়ে যাওয়াটাও এনাদের ক্ষেত্রে দেখা গেছে কি না, কেন কি এরা অনেক বেশি পরিবারতান্ত্রিকও হয়। কারণ 4th হাউসে রাহু রয়েছে, রাহু পরিবারকে বোঝায়। তো রাহু কি করবে, এখানে পরিবারের উপর বেশি অ্যাটাচড করে দেবে রেদার দ্যান দি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড অল। তো এইখানে কেতু এইরকম ফল দিতে পারে। এবার আমি বলি 11th হাউস কেতু। 11th হাউসের কেতুকে আমি খুব একটা ভালো বলবো না, কারণ 11th হাউস হচ্ছে আপনার ডিজায়ার, আপনার বেনিফিট, আপনার সোশ্যাল সার্কেল। তো এইখানে যদি কেতু থাকে তাহলে আপনার দ্যাট মিনস আপনার 5th হাউসে রাহু রয়েছে। তো আমি আগেই বলেছি রাহুর 5th হাউসে কিন্তু আপনাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করে কিছু ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে 11th হাউসের কেতু প্লেসমেন্টও তাই বোঝাচ্ছে। আপনার সোশ্যালি কোনো মানে আপনার খুব অল্প কিছু বন্ধু বান্ধব থাকতে পারে, এরকম হতে পারে কি জীবনের একটা সময় আপনাকে কিছুটা একলা থাকতে পছন্দ করেন, আপনি খুব নিজেকে নিয়ে ওরিয়েন্টেড থাকতে পছন্দ করেন, আর আপনার ইচ্ছা প্রচুর আছে কিন্তু ইচ্ছার পূর্তি হয় না, কারণ কেতু ওইখান থেকেও ডিট্যাচ করে দেয় আপনাকে। তো আপনার সেক্ষেত্রে ম্যারেজ লাইফে একটু প্রবলেম হতে পারে। এই ধরনের কেতুর ক্ষেত্রে দেখা গেছে এদের বিয়ে হতে প্রচুর দেরি হয় এবং মানে এরা লাইফ পার্টনারকেও ঠিক মতো খুঁজতে পারে না, বিকজ এদের সোশ্যাল যে নেটওয়ার্কিং বা সোশ্যাল যে একটা অ্যাক্টিভিটিস সেখান থেকে এরা অনেক বেশি ডিট্যাচ থাকে। তো এই ধরনের কেতু কি করতে হবে, আমার মনে হয় এই ধরনের কেতু কিন্তু অনেক থিঙ্কিং করে, যেহেতু নিজের মতো লেখে। এরা যদি নিজের ডেইলি লাইফটা একটুখানি লেখে, বা অনেকে দেখবেন এই হাউসে এই ধরনের কেতু আবার অনেক সময় দেখা গেছে যে এরা অনেক সময় দৈনন্দিন ডায়েরি লেখে, মানে অনেক আত্মজীবনী লেখে, বিকজ দে হ্যাভ এনাফ টাইম, দে ওয়ান্ট টু বি ইন সলিটিউড, মানে একলা থাকতে পছন্দ করা এই ধরনের কেতু করে এবং এরা একলা থেকেও যায় ইন সার্টেন কেসেস। তো আমি এই ধরনের বলবো যে এরা যদি একটু লেখালেখির কাজ করে, রাইটিং নিয়ে কোনো কিছু প্রফেশনে যায়, তো এই ধরনের কেতু ভালো ফল দিতে পারে। এবার আমি বলবো 12th হাউস। 12th হাউস হচ্ছে আপনার মোক্ষ, যেটার জন্য আমরা সবাই চাই যে 12th হাউসে কেতু থাকা মানে তার মোক্ষের প্রাপ্তি হবেই, এটা কিন্তু শিওর। 12th হাউস আপনার রিপ্রেজেন্ট করছে, আপনার আরও অনেক কিছু রিপ্রেজেন্ট করে, আপনার বেড প্লেজার, হ্যাঁ, আপনার হসপিটালাইজেশন, এক্সপেন্সেস, এগুলোর কারক হচ্ছে 12th হাউস। অনেক খরচা সেটাও কিন্তু 12th হাউস থেকে দেখা যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যারা 12th হাউসে কেতু থাকবে, দ্যাট মিনস তাদের 6th হাউসে রাহু রয়েছে, তার মানে রোগ রিপু ঋণ এরা এখান থেকে জর্জরিত,
যখনই আপনি কোনো কিছু থেকে অনেক বেশি জর্জরিত, তখন আপনার কি ইচ্ছে হবে কি আমি এখান থেকে ছেড়ে ছুড়ে পালাই? আপনি আধ্যাত্ম স্পিরিচুয়ালিটির দিকে চলে যাবেন। 12th হাউস কিন্তু স্পিরিচুয়ালিটিকেও বোঝায়। তো এরম লোক যারা আছে বা যারাই হন, অনেক সময় দেখা গেছে তারা সন্ন্যাস নিয়ে নিয়েছেন ইন দ্য লেটার পার্ট অফ লাইফ। এদের বুড়োর বয়সকালে এদের জীবনযাপন কিন্তু ভালো হয়, কারণ এরা বেশিরভাগ সময় আধ্যাত্মের ওপর কাটায়। এরা লাইফ থেকে এত বেশি প্রবলেমেটিক পেয়েছে কি ওরা ওই থেকেই আর অ্যাটাচ থাকতে পারে না। এদের 12th হাউসে রাহু, 12th হাউসে কেতু এই ধরনের কাজ করাবে আপনাকে অনেক বেশি স্পিরিচুয়াল বানিয়ে দিতে পারে। আপনার মানে আমি এটাই বলতে চাইছি কি আপনাকে 12th হাউসের কেতুর প্লেসমেন্ট, আমি ভৌতিক যদি সংসার দেখেন সেক্ষেত্রে ভালো নয়, কিন্তু আপনি যদি আধ্যাত্ম বা মোক্ষের ক্ষেত্রে বলেন তো 12th হাউসে কেতু থাকলে মোক্ষ একদম 90% নিশ্চিত তো আছেই। তো এই আজকেই আমি এই 12th এই দিয়ে আমি আরেকটা জিনিস আমি বলে রাখি কি 12th হাউসে যদি কেতু থাকে অনেক সময় কিন্তু একে এই ধরনের যদি ওর অন্যান্য মঙ্গলের বা আর কোনো কিছুর যদি প্লেসমেন্ট যদি একটু গন্ডগোলের বা প্রবলেমেটিক থাকে, এদের কিন্তু জেলেও পাঠিয়ে দিতে পারে। তো এটাও একটু, কারণ 12th হাউস আপনার জেল বা কারাগারকেও রিপ্রেজেন্ট করে। তো অ্যাকচুয়ালি সলিডেটারি, বাট মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে সন্ন্যাস যোগ যদি কারোর কুণ্ডলিতে দেখতে হয়, তার কেতুর পজিশন অনেক ক্ষেত্রে দেখা গেছে 12th হাউসে আছে। তো যাই হোক, এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম, এবং পরবর্তীতে আমি অন্য গ্রহের কি প্লেসমেন্ট, কোথায় থাকলে প্লেসমেন্টে কী ধরনের আপনাকে ফল দেবে সেই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।